শুধু পণ্য পরিবহনই নয়, ঘোড়ার গাড়ি এখন চরাঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম। মরুভূমিতে জাহাজ খ্যাত উটের মতো ঘোড়া এখন চরের জাহাজ হয়ে উঠেছে। ঘোড়ার গাড়িগুলো ধরেন আমারও তো লাগবেই, কারণ এই যে ক্ষেত খামারের ফসলগুলো নিচ্ছি, আনতেছি, সার আনতেছি, ক্ষেতের ফসলগুলো নিয়ে যাচ্ছি, সব এগুলো না থাকলে তো ঘোড়ার গাড়ি না থাকলে তো হবে না। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে চর জাগতে শুরু করে। চর জাগলেই শুকনো মৌসুমে ঘোড়ার গাড়ি যোগাযোগের অন্যতম বাহন হয়ে দাঁড়ায় চরাঞ্চলের মানুষের কাছে। চরাঞ্চলে উঁচু নিচু ও বালু মিশ্রিত পথে অন্য কোনো যানবাহন না চলায় শেষ ভরসা এই ঘোড়ার গাড়িতেই। চরাঞ্চলে কৃষিপণ্য পরিবহন একটি গুরুত্বপূর্ণ বাহন। এই অঞ্চলে জমি সাধারণত নদী থাকে, যে কারণে রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা অন্যরকম। তাই অনেক সময় এখানকার চাষিরা এই ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকেন। এর ফলে কৃষকদের পণ্য পরিবহনের জন্য ঐতিহ্যভাবে ঘোড়ার গাড়ি বা ঘোড়া গাড়ি ব্যবহার করা হয়ে থাকে। বর্ষার সময় যোগাযোগের মাধ্যম নৌকা, আর কালের পরিক্রমায় চরাঞ্চলের শুকনো মৌসুমে মালামাল বহনের একমাত্র বাহন হলো এই ঘোড়ার গাড়ি। বিভিন্ন মাঠে চলে ঘোড়ার গাড়ি নিয়ে, সব হ্যাঁ, পানির মধ্যে দিয়েও যাচ্ছে আসতেছি, গিরে পানি, থুরা পানি, এর মধ্যে দিয়ে নদীর মধ্যে দিয়ে আসতেছি যাচ্ছি। বর্তমানে চরবাসী নিত্য প্রয়োজনীয় মালামাল ঘোড়ার গাড়িতেই বহন করে থাকেন। না, অন্য গাড়িতে হবে কেমন, অন্য গাড়ি আসতে পারতেছে না, নদীর জন্য আসতে পারতেছে না।